ইসলামী আন্দোলন কিংবা জাতীয় পার্টি এই দুটি দলই কিন্তু তারা স্বতন্ত্র অর্থাৎ এককভাবে কোনো জোটে না যেয়ে নির্বাচন করছে। ইসলামী আন্দোলন শুরুতে জামাতের সাথে জোটে যাওয়ার একটি চেষ্টা করেছিল, সেই চেষ্টার ব্যর্থতা কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেই ব্যর্থতা নিয়ে কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য যিনি আছেন তার কাছে এবং নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের কাছে। তিনি কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে একটি জিনিস বলেছেন, তা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকতে চেয়েছিল একটি পর্যায়ে। তাদের মনে হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনে হয় বৈদেশিক চাপে জামায়াতে ইসলামীর কিছু সংখ্যক নেতা, তারা কিন্তু ফুল জামায়াতে ইসলামীকে দায়ী করেননি, তারা বলেছেন কিছু সংখ্যক নেতার কারণে তাদের এই জোটটি শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেননি। অর্থাৎ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো জামাতের সাথে এক হয়ে তারা নির্বাচন করার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নের দেখার জন্য, সেই স্বপ্নের প্রতিফলন ঘটানোর জন্য বিভাগীয় সমাবেশ পর্যন্ত তারা জোটবদ্ধভাবে করেছে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম প্রতীক বরাদ্দ এবং নির্বাচনী ডামাডোল যখন সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ আওয়াজ নিয়ে বাজতে শুরু করলো, তাদের মধ্যে ভাঙন তৈরি হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত ভোটের মাঠে একা অবস্থান করছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে এই ভোটের মাঠে শেষ পর্যন্ত একাই দেখা যাবে বলে আমার কাছে তথ্য আছে। সেই হিসাবে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি তৃণমূল পর্যায় পর্যন্ত দল, যেই দলের ইউনিয়ন পর্যন্ত, ওয়ার্ডে পর্যন্ত কমিটি আছে, কিন্তু ভোটের মাঠে ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটুকু প্রভাব রাখবে তা কিন্তু সময় বলে দিবে। যদিও তাদের সাংগঠনিক সক্ষমতা 8-10-5টি দলের চেয়ে বেশি, তারা চাইলেই বাংলাদেশ ব্যাপী মিছিল, বিক্ষোভ মিছিল, এর আগেও আমরা দেখেছি তারা হাদি হত্যার বিচার নিয়ে কিংবা যাই আছে, তারা যদি কোনো সফল কোনো আন্দোলন করতে চায়, সেই বিষয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ খুবই একটি প্রাসঙ্গিক দল হিসাবে, নাম হিসাবে পরিচিত। কিন্তু বিগত দিনের ভোটের ক্ষেত্রে, ভোটের বিচারের ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি আবারও বলছি, বিগত নির্বাচনগুলোতে প্রভাব না রাখলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকটুকু ফ্যাক্ট হবে বলে আমার ধারণা। কেননা এখানে প্রতিবার নির্বাচনে যেই বড় দুটি দলের যুদ্ধ হয় তার মধ্যে একটি দল কিন্তু অনুপস্থিত, একটি দল কিন্তু নির্বাচন করতে পারছে না। সেই হিসেবে সেই দলটির জোটভুক্ত এবং সেই দলটির একেবারেই যাকে বলা হয় গৃহপালিত বিরোধী দল, এই শব্দটি সাধারণ জনগণ থেকে নেওয়া, আপনারা আমাকে মাফ করবেন, সেই বিরোধী দল অর্থাৎ জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি কিন্তু এই নির্বাচনে অংশ নিচ্ছে। সেই জাতীয় পার্টি যদি, যেই দলটি নিষিদ্ধ অর্থাৎ আওয়ামী লীগের ভোটাররা যদি জাতীয় পার্টিকে কোনোভাবে ভোট দেয়, তাহলে কিন্তু জাতীয় পার্টিও এই নির্বাচনে প্রাসঙ্গিক একটি ফ্যাক্টর হিসাবে কাজ করবে। তবে বর্তমানে জাতীয় পার্টির যে দলীয় কার্যক্রম, সাংগঠনিক যে অবস্থা এবং বিভিন্ন আসনগুলোতে তারা এখনও দৃশ্যমান কোনো প্রচারণা যেভাবে চালাতে পারছে না, সেক্ষেত্রে বলা যায় জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়তোবা যতটুকু হাইপ গণমাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়াতে তারা তুলছে, ঠিক সময় বলে দিবে শেষ পর্যন্ত কতটা হাইপ তারা নির্বাচনের মাঠে ধরে রেখে ভোটের ঝুলিতে তারা ভোট আনতে পারে। এই উত্তর আসলে সময় ভালো দিতে পারবে বলে আমি বিশ্বাস করি।